মানুষের মাথায় বেশি বুদ্ধি থাকলে যা হয়, হাঁড়ি ভরে দুধ দিয়েছি, জাল দিতে এত ভরে গেছে যে জাল বাড়ানোরই সাহস হচ্ছে না, নিচে ধরে যাচ্ছিল। আধা ঘন্টা ধরে এরকম কম জালে রেখে পরবর্তীতে আবার অন্য একটা কড়াইতে ট্রান্সফার করি, যাতে মুখটা বড় যেহেতু কড়াইয়ের হয়, সো অ্যাটলিস্ট বলক আসলে পড়ে যাবে না। সো জাল দিয়ে দুধটা কোনোভাবে কমিয়ে এনে এত মোটা একটা সর পড়েছে। যদিও আমি দুধ খাই না, বাট এত সুন্দর সরটা দেখে খাওয়ার লোভ সামলাতে পারলাম না, বেশি বেশি করে নিজেই সব মনে খেয়ে ফেলেছি। তারপরে 1 কাপ পরিমাণ টক দই আমার যেটা আগে বানানো ছিল সেটাকে ভালো মতো করে ফেটে এই দুধটা যখন নর্মাল টেম্পারেচারে এসেছে, এর মধ্যে মানে আঙ্গুল চুবানো যায় এরকম টেম্পারেচারে, এর মধ্যে টক দইটা মিশিয়ে দিয়েছি। তারপর আপনারা যেই আমি বাটিতে ট্রান্সফার করতে চাই, দই বসাতে চাই, সেই বাটিগুলোতে দুধটা দিয়ে দিয়েছি, এই টক দই পিছন মিশানো দইটা। তো আমি এখানে 4টা বাটিতে, 4 সাইজের 4টা বাটিতে দই পাতবো। তো আমি ওইভাবেই কেচে সবগুলো দই দিয়ে দিয়েছি, যে 1 2 3 4 4টা বাটিতে। এবার মুখগুলো বন্ধ করে দিলাম। তারপর আমি আমার ছেলের আলমারিতে যেখানে কাপড় রাখে ওখানে আমার জায়নামাজের ওড়না হিজাব আর হচ্ছে জায়নামাজ দিয়ে ঢেকে সারা রাত রেখে দিয়েছি 7-8 ঘন্টা। তারপর এই যে সুন্দর মতো দইটা বসে গেছে, উপরে হালকা পানি উঠেছে, এটা সবসময় হবে, এটা আপনি চাইলে খেয়ে ফেলতে পারেন।